বন্ধুরা, আজ আমি কুলি মজুর কবিতাটি নিয়ে আলোচনা করব। তো কুলি শব্দের অর্থ হচ্ছে মুঠে, মানে মুঠ বহনকারী, আর মজুর শব্দের অর্থ হচ্ছে যারা দৈহিক বা কায়িক পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে। তো কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলামের জীবন কাহিনী বা বায়োগ্রাফি অতিশয় ব্যাপক আর মর্মান্তিক। তবে এখানে তার জীবন কাহিনী বলতে যাব না, শুধু এটাই বলে রাখি, কবি যেখানে অন্যায়, অত্যাচার, অবিচার দেখাচ্ছেন, সেখানেই তিনি কবিতা বা গানের মাধ্যমে সেটার প্রতিবাদ করেছেন। তো কবির মতে আজ সভ্যতা উন্নতির চরম শিখরে পৌঁছতে পড়েছে তৎকালীন অবহেলিত নিচুতলার মানুষের পরিশ্রমের বিনিময়ে। আর ওই যে নিচুতলার মানুষেরা উঁচুতলার মানুষের কাছ থেকে, মানে তৎকালীন উঁচুতলার মানুষদের কাছ থেকে শ্রদ্ধা, সম্মান, সমীহ পাওয়া তো দূরের কথা, বরং তারা উচ্চতলার মানুষের কাছ থেকে অবহেলা, লাঞ্ছনা, গঞ্জনাই পেয়েছে। তারই একটা সরল বর্ণনা এই কবিতার মধ্যে কবি তুলে ধরেছেন। তো কবি শুরুতে বলছেন, দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিল নিচে ফেলে। কবি বলছেন দেখিনু, দেখিনু মানে দেখলাম, তৎকালীন ভাষা, দেখিনু মানে দেখলাম। তো সেদিন রেলে, আমি সেদিন রেলে দেখলাম, রেলে বলতে রেলগাড়িতে। তো কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিল নিচে ফেলে, মানে কুলি বলে এক বাবুসাব, বাবুসাব সাধারণ অর্থে শৌখিন, বিলাসী, ধনী লোক। তো তাকে কুলি বলে তাকে নিচে ঠেলে ফেলে দিলেন। চুপ ফেটে এলে জল, এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। তো কবি বলছেন চুপ ফেটে জল এলো, এমনই করে কি, মানে তিনি সভ্য সমাজের লোকদের জিজ্ঞেস করছেন এমনই করে কি জগৎ জুড়ে মার খাবে দুর্বল, মানে দুর্বলেরা, মজদুর, শ্রমজীবী, পরিশ্রমী, কায়িক বা দৈহিক পরিশ্রমে যারা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে, তারা কি সারা জীবন মানে সভ্য সমাজের বা তৎকালীন উচ্চতলার মানুষদের কাছ থেকে তারা এভাবেই শুধু লাঞ্ছনা আর গঞ্জনাই পাবে। যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবুসাহেব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে। যে দধিচিদের, এখন দধিচি সম্বন্ধে একটু বলতে হবে। দধিচি ছিলেন একজন মুনি, তার বাবার নাম ছিল অথর্ব, মায়ের নাম ছিল শান্তি। তো দধিচি ছিলেন একজন মুনি এক কথায়। তো একবার আগের যুগে তো দেবতা আর দেব আর অসুর, এদের মধ্যে যুদ্ধ তো প্রায় সবসময় লেগেই থাকতো। তো একবার বৃত্র নামক এক অসুর, মানে তার নাম হচ্ছে বৃত্রাসুর, বৃত্রাসুর একবার স্বর্গরাজ্য দখল করে সব দেবতাদের সেখান থেকে তাড়িয়ে দিল। তো দেবতারা স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হয়ে ব্রহ্মার কাছে জানতে চান যে মানে কি করলে, বৃত্রাসুর তো অতিশয় মানে পরাক্রমশালী একজন অসুর, তো তাকে কিভাবে মানে আবার তাড়িয়ে স্বর্গরাজ্য দখল করতে পারবেন তারা, তিনি তাকে এভাবে জিজ্ঞেস করলেন। ব্রহ্মা তখন বললেন যে দধিচি নামক মর্তে, মানে পৃথিবীতে, মর্তে মানে পৃথিবী যেখানে মর্তে হয়, তো পৃথিবীতে বা মর্তে দধিচি নামক একজন মুনি আছেন। তো তারই অস্থি দিয়ে নির্মিত বজ্রাস্ত্রে, মানে তার অস্থি বা হাড় দিয়ে নির্মিত বজ্রাস্ত্র দিয়ে বৃত্রাসুরকে নিধন করা, মানে সংহার করা, মানে তাকে মারা সম্ভব। তো তারা কি করবেন, তারা পৃথিবীতে দধিচির কাছে এসে সবই বৃত্তান্ত বললেন। তখন দধিচি সব কথা জানতে পেরে তিনি যুগ বলে দেহত্যাগ করেন। আর শেষে তিনি দেহত্যাগ করার পর তারই অস্থি বা হাড় দিয়ে নির্মিত বজ্রাস্ত্র দিয়ে দেবতারা বৃত্রাসুরকে সংহার করে তারা আবার মানে তাদের স্বর্গরাজ্য লাভ করেন। তো এখানে দধিচি বলতে পরম ত্যাগ শিকারী, পরিশ্রমী, মেহনতি কুলি মজুরদের কথা কবি উল্লেখ করেছেন। তো বলছেন কি, যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, যে দধিচিদের হাড় দিয়ে, মানে যে দধিচির মতো মানে ত্যাগ স্বীকার করে পরিশ্রম করে কাজ করে সভ্যতা এত দূর এগিয়েছে, তো যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, সে সঙ্গে বলছেন যে দধিচিদের হাড় দিয়ে যে বাষ্প সকট চলে, মানে যে দধিচির মতো ত্যাগ শিকারী মানুষের হাড় দিয়ে, মানে রক্ত জল করা পরিশ্রমের বিনিময়ে ওই বাষ্প সকট চলে। বাষ্প সকট শব্দের অর্থ হচ্ছে এক কথায় রেলগাড়ি। ওই রেলগাড়িটা যে চলে, বাবুসাহেব এসে চলিল তাহাতে কুলিরা পড়িল তলে। আর বাবুসাহেব মানে বিলাসী, ধনী, শৌখিন ব্যক্তিরা সেই রেলগাড়িটাই চললো, আর কুলিরা সব তলে পড়লো। মানে এখানে তো একটু আগে কবি বলছেন যে একজন বাবুসাহেব কুলিকে ঠেলে নিচে ফেলে দিয়েছিলেন।
তো কবি জিজ্ঞেস করছেন আবার বেতন দিয়াছ, চুপ রো যত মিথ্যাবাদীর দল। কবি আবার ধনিক শ্রেণীর অত্যাচারী লোকদের জিজ্ঞেস করছেন, তো কুলিরা তো অনেক পরিশ্রম করছে, ওদের কি বেতন দিয়েছ? তার উত্তরের আশায় না করেই তিনি বলছেন, চুপ রো যত মিথ্যাবাদীর দল। উত্তর দেওয়ার আগে বলছেন, বেতন দিয়েছ? ধনিক শ্রেণীর মানুষের কাছ থেকে কোনো সাড়া পাওয়ার আগে তিনি বলছেন, চুপ রো যত মিথ্যাবাদীর দল, তোমরা চুপ থাকো, তোমরা তো মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রুর পেলি বল। কত পাই, পাইটা হচ্ছে মানে এক মানে 1 পয়সার 3 ভাগের 1 ভাগ, এইভাবে হিসাব করা হতো আর কি। তো কত পাই দিয়ে মানে এখানে অতিশয় সামান্য টাকা দিয়ে, তুমি অতিশয় সামান্য টাকা দিয়ে কত কোটি টাকা পেলে ওদের কাছ থেকে, মানে পরিশ্রমের বিনিময়ে কত দিয়েছো আর কত টাকার পরিশ্রম করিয়েছো, বা সেই পরিশ্রমের বিনিময়ে কত মানে সভ্যতা কতটা মানে উপরে উঠছে সেটাই বলছেন। রাজপথে তব চলিছে মোটর, রাজপথে তব মানে তোমার, এখানে দৈনিক শ্রেণীর সব মানুষের কথা বলা হচ্ছে, তোমার বলতে কেবল একজনকে বলা হয়নি। তো রাজপথে তব চলিছে মোটর, রাজপথে তোমার মোটর চলছে, সাগরে জাহাজ চলে, আর সাগরে জাহাজ চলছে, রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। আর রেলপথে চলে বাষ্প শকট, রেলপথে তো রেলগাড়ি চলে, আর দেশ ছেয়ে গেল কলে। কল বলতে এখানে ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি এগুলোর কথা বলা হয়েছে। বলো তো এসব কাদের দান? তোমার অট্টালিকা কার কোণে রাঙ্গা, ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা। বলো তো এসব কাদের দান? আর যে রেলগাড়ি চলছে, সাগরে জাহাজ চলছে, তারপর সমগ্র দেশে ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি এসব হয়ে গেছে। বলো তো এসব কাদের দান? তোমার অট্টালিকা, আর তুমি যে অট্টালিকায় থাকছো, পাকা বাড়ি, দালান, বিল্ডিংয়ে থাকছো, কার কোণে রাঙ্গা? এসব মানে কার কোণে রাঙ্গা? তার মানে হচ্ছে কার রক্ত দিয়ে এসব লাল হয়েছে। তার মানে এই যে বিলাস বাহুল্যের জীবন তুমি কাটাচ্ছ, কিন্তু একদিন সেই ঘরটি, সেই ইন্ডাস্ট্রি, সেই ফ্যাক্টরি, সেই রেলগাড়ির পথ, সেই মানে সাগরে চলার জাহাজ, এসব কার পরিশ্রমের বিনিময়ে হচ্ছে? ঠুলি খুলে দেখো, ঠুলি মানে মগজ, মগজ খুলে দেখো, চিন্তা করে দেখো, প্রতি ইটে আছে লেখা, প্রত্যেকটা যেন ইটে লেখা আছে। তুমি যে অট্টালিকায় থাকছো, সেই প্রত্যেকটা ইটে যেন লেখা আছে, মানে কুলি মজুর বা দরিদ্র শ্রেণীর মানুষদের পরিশ্রমের বিনিময়ে এসব হচ্ছে। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতিধূলিকণা জানে, ওই পথ, ওই জাহাজ, শকট অট্টালিকার মানে। তুমি জানো না কো, তুমি জানো না, কিন্তু পথের প্রতিটি ওই যে ধূলিকণা, জাহাজ, শকট মানে গাড়ি, সবই জানে যে কুলি মজুরদের বা মানে গরিব শ্রেণীর মানুষদের পরিশ্রমের বিনিময়ে এসব আজ হচ্ছে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিত হইবে ঋণ। কবি আবার বলছেন, তোমাদের এ সমস্ত মানে অন্যায়, অত্যাচার, ভেদ বিচার, নিচু মানে নিম্ন শ্রেণীর মানুষদের প্রতি যে তোমাদের অবহেলা, উৎপীড়ন, এসব আর খুব থাকবে না। তিনি বলছেন আসিতেছে শুভ দিন। একদিন ধনিক শ্রেণীর, আগে তো ধনিক শ্রেণী আর গরিব শ্রেণীর মানুষদের বিভেদ একদিকে লেগে থাকতো, অপরদিকে জাতি ভেদাভেদ, অপরদিকে অন্যান্য অনেক ভেদাভেদের কথা এখানে কথায় কবি বলেছেন। তো এসব কিন্তু শেষ হয়ে আসার দিন ঘনিয়ে এসেছে, আসিতেছে শুভ দিন, ভালো দিন এসেছে। আর দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা, শুধিতে হইবে ঋণ। তোমাদের দেনা অনেক মানে বেড়ে গেছে, এখন ঋণ শুধতে হবে। হাতুড়ি শাবল গাইতি চালায় ভাঙ্গিল যারা পাহাড়। হাতুড়ি শাবল গাইতি, হাতুড়ি তো এমনিতেই ঘরে ব্যবহার করা হয়, তোমরা তো অবশ্য সেগুলি চেনো, শাবলই তো চেনো। আর গাইতিটা হচ্ছে পাহাড় কাটার একটা অস্ত্র বিশেষ। তো হাতুড়ি শাবল গাইতি চালায় ভাঙ্গিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তো কবি বলছেন কি, হাতুড়ি শাবল গাইতি দিয়ে যারা পাহাড় ভাঙলো, আজকালকার যুগে অনেক অসাধ্য সাধন হচ্ছে উন্নত মানের মানে প্রযুক্তির সাহায্যে, উন্নত মানের গাড়ির সাহায্যে, জেসিবি বা এ ধরনের অনেক মানে প্রযুক্তির সাহায্যে অনেক মানে কঠিন বা অসাধ্য সাধন হচ্ছে। এক যুগে কিন্তু মানুষেরা তাদের দৈহিক পরিশ্রম এগুলো করতো, দেহ দিয়ে এগুলো করতো। তো কবি এসব কথা এখানে বলছেন। তো বলছেন কি, হাতুড়ি শাবল গাইতি চালায় ভাঙিল যারা পাহাড়, বা যারা পাহাড় ভাঙলো হাতুড়ি শাবল গাইতি দিয়ে, আজ তারা অবহেলিত অবস্থায়, তারা একেবারে মানে অবহেলিত উপেক্ষিত অবস্থায় পড়ে আছে। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুঠেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। আর কি বলছেন, তোমারে সেবিতে মানে তোমাকে সেবা করতে যাহারা মজুর মুঠেও কুলি, তোমাকে সেবা করতে যারা মজুর মুঠেও কুলি হলো, তোমারে বহিতে যারা
যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, আর তোমাকে বহিতে মানে বহন করতে, মানে তোমার সব ফরমাস, তোমার সব কায়েস, তোমার সব ইচ্ছা পূরণ করতে যারা তাদের পবিত্র অঙ্গে ধুলি লাগালো, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদের ব্যতীত পক্ষে পা পা ফেলে আসে নব উত্থান। বলছেন তারাই মানুষ, আবার তারা দেবতুল্য মানুষ। কবি বলছেন কবির ভাষায় তারাই মানুষ, তারাই দেবতা, তারাই মানুষ, আবার তারাই দেবতুল্য মানুষ, মানে দেবতার মতো মানুষ। গাহি তাহাদেরই গান, আমি তাদেরই গান গাই, তাদের ব্যতীত পক্ষে পা ফেলে আসে নব উত্থান। তাদের ব্যতীত মানে দুঃখার্থ বা ব্যথা প্রাপ্ত বুকে ফেলে আসে নব উত্থান। বাস্তবে দেখা গেছে কোনো নবজাগরণ বা নব উত্থান বা নতুন কিছু পাওয়ার আগে অনেক মানে দুঃখ, কষ্ট, যাতনা সহ্য করার পরে বা বিনিময়ে সেটা আসে। কবি তাই বলছেন, তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে। কবি বলছেন তুমি শুয়ে রবে তেতালার পরে, তুমি শুয়ে থাকবে তেতালা মানে তিনতলা, মানে তিনতলা বিশিষ্ট পাকা বাড়ি বা দালান বাড়িকে তেতালা বলছেন। তো তুমি শুয়ে রবে, তুমি শুবে তেতালার পরে, আমরা রহিব নিচে। আর আমরা, কবি এখানে যেন তিনি সমস্ত কুলি মজুর বা সমাজের উপেক্ষিত অবহেলিত মানুষের প্রতিনিধি হিসাবে তিনি বলছেন কি, আমরা রহিব নিচে, আমরা কি নিচে থাকবো, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে, অথচ তোমারে দেবতা বলবো সে ভরসা কিন্তু আজ মিছে হয়ে গেছে। তো বন্ধুরা, এই কবিতার বাকি অংশ দেখতে পাবেন পরের ভিডিওতে। লকডাউনের জন্য বেশি লম্বা ভিডিও আপলোড হতে একটু অসুবিধা হয়, তাই পরের ভিডিওতে বাকি অংশগুলি দেখে নেবেন।